ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কিল আপ উইথ শুভজিৎ। আমরা কোডিং ডিকোডিং নিয়ে আলোচনা শুরু করেছিলাম। গতদিন কোডিং ডিকোডিং নিয়ে একটা ক্লাস হয়ে গেছে। কোডিং ডিকোডিং এনএমএমএস স্কলারশিপ পরীক্ষার জন্য যেমন জরুরি, এছাড়া বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় রিজনিংয়ে কোডিং ডিকোডিং থেকে প্রশ্ন আসে। এনএমএমএস স্কলারশিপ পরীক্ষার যে রিজনিংয়ের কোডিং ডিকোডিং এর আমি ক্লাসটা গতদিন করিয়েছিলাম, সেই ক্লাসটার লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে এবং আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আগের ক্লাসটা তোমরা দেখে নিতে পারবে। আজকে কোডিং ডিকোডিং এর একটা নতুন সেকশন নিয়ে এসেছি। এটা হচ্ছে অপোজিট লেটার পেয়ার। মানে এ যে লেটারটা আছে, এর অপোজিট লেটার হচ্ছে জেড। আমাকে এই অপোজিট লেটার পেয়ার গুলো মুখস্থ করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ একটা বছরে এরকম কোয়েশ্চেন পড়েছে যে আই এর অপোজিট হচ্ছে আর, এম এর অপোজিট এন, জির অপোজিট কি, ডির অপোজিট ডাব্লিউ আছে, ইর অপোজিট ভি দেওয়া আছে। তাহলে এইটা যদি তোমার না মুখস্থ থাকে, তুমি কখনো করতে পারবে না এই ধরনের প্রশ্ন যখন থাকবে। তাই জন্য কোডিং ডিকোডিং এর প্রত্যেকটা লেটারের অপোজিট লেটারটা কি করে মুখস্থ করতে হবে, তার জন্য আমি একটা শর্টকাট ট্রিক নিয়ে চলে এসেছি। শর্টকাট ট্রিক মানে হচ্ছে গল্প। গল্প দিয়ে সহজেই আমরা কোনো জিনিসকে মনে রাখতে পারি। আমাদের যে কোনো কিছু মেমোরাইজ করার জন্য গল্প সবচেয়ে বেস্ট। তুমি যদি গল্প ভেবে নিতে পারো, গল্প দিয়ে সহজেই সবকিছু মনে রাখা যায়। তো চলো শুরু করা যাক। আমরা যদি নর্মালি মুখস্থ করি এর অপোজিট জেড, এটা তো আমরা জানি। এর অপোজিট লেটারটা হচ্ছে জেড। এ হচ্ছে প্রথম লেটার, জেড হচ্ছে শেষ। তাহলে বি হচ্ছে ২ নম্বরে আসে, আর ওয়াই কত নম্বরে আসে? ২৫ নম্বরে আসে। তাহলে বি আর ওয়াই হচ্ছে একে অপরের অপোজিট। সির অপোজিট এক্স, তেমনি একইভাবে ডির অপোজিট ডাব্লু। আমরা এইভাবে গুনে গুনে করতে পারবো না। আমাদের কি করতে হবে? কোনোটা ট্রিক ভাবতে হবে। চলো আমি তোমাদের জন্য একটা গল্প নিয়ে চলে এসেছি। সেই গল্পটা আমি দেখাই। গল্পটা যদি তুমি একবার মাথার মধ্যে ঢুকিয়ে নিতে পারো, তাহলে সহজেই এই লেটার কোডিং তুমি কোনোদিন ভুলবে না। অপোজিট লেটার কোডিং তুমি কোনোদিনই ভুলবে না। আর এটা তোমার ফিউচার লাইফে যখন তুমি চাকরির জন্য প্রিপারেশন নেবে, তখন এটা তোমার কাজে লাগবে। তাই এই গল্পটা আর এই অপোজিট লেটার কোডিং এর কোয়েশ্চেন আর অপোজিট লেটার গুলো তুমি তোমার ডায়েরিতে অবশ্যই নোট করে রাখবে। আমি আমার ডায়েরি থেকে পড়াই। আমার ডায়েরিতে আমার যে ডায়েরি আছে, সেই ডায়েরিতে আমি নোট করে রেখেছিলাম। সেই ডায়েরি থেকে তোমাদের এই স্টোরিটা আমি তুলে দিচ্ছি। দেখো গল্পটা কিরকম। গল্পটা হচ্ছে একটা খুবই হাবিজাবি একটা গল্প। এই গল্পটাকে সিরিয়াসলি ভাবার দরকার নেই, ঠিক আছে? এটা একটা গল্প, গল্পের মতো ভেবেই ভাবো, ঠিক আছে? গল্পের গরু গাছে ওঠে, এটাও সেরকম একটা গল্প। দেখো গল্পটা এরকম। আজাদ নামের একটা বয় ছিল। বয় মানে ছেলে, ঠিক আছে? আমি কিছু কিছু লেটারকে রেড কালারে লিখেছি বড় হাতের, কিছু কিছু লেটারকে ছোট হাতের লিখেছি, ঠিক আছে? এটা আমি পরে বলছি ব্যাপারটা কি। আজাদ নামের বয় ছিল। আজাদের এ আর জেড কে বড় করেছি, বয়ের বি আর ওয়াই কে বড় করেছি। সে হাই স্কুলে ক্লাস 12 এ পড়তো। হাই স্কুলে ক্লাস 12 এ সে পড়তো। তার সঙ্গে তার একটি মেয়ের সঙ্গে লাভ হয়ে যায়। ঠিক আছে? তার একটা প্রেম হয়ে গেছে। প্রেমকে আমরা কি ইংরেজিতে কি বলি? লাভ। এল ওটা ক্যাপিটালে লিখেছি, বাকিটা স্মল লেটারে লিখেছি। লাভ হয়ে যায়। ঠিক আছে? এখন এই লেটারগুলো আমি পরে ফোকাস করছি। আমি আপাতত গল্পটার দিকে ফোকাস করছি। আজাদ নামের একটা বয় ছিল, মানে ছেলে ছিল। সে হাই স্কুলে ক্লাস 12 এ পড়তো। ঠিক আছে? সে পড়াশোনা বন্ধ করে দিয়ে কি করলো? তার একটি মেয়ের সঙ্গে লাভ হয়ে গেল। ঠিক আছে? সে একদিন জঙ্গল কুইন নামের একটা রোমান্টিক সিনেমার পোস্টার দেখতে পায়। দেখতে পেল একটা রোমান্টিক সিনেমার পোস্টার দেওয়ালে, আহ, বিভিন্ন জায়গায় পোস্টার লাগে সিনেমা এলে, তো দেখতে পেল। একদিন ইভিনিং এ মানে সন্ধ্যাবেলাতে সে ডিউ, ডিউ হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস এক ধরনের, ঠিক আছে? ডিউ আর ক্র্যাক্স, ক্র্যাক্স মানে এক ধরনের চিপস, পটাটো চিপস, প্যাকেটে বিক্রি হয়, তোমরা অনেকেই খাও। ঠিক আছে? ডিউ আর ক্র্যাক্স খেতে খেতে সিনেমাটি দেখতে যায়। গেল। সে জানতো না ওটা একটা ফালতু সিনেমা, ঠিক আছে? বাজে সিনেমা, খারাপ সিনেমা। পুলিশ সিনেমা হলে পৌঁছে গেল। পৌঁছে গেলে সবাই জিটি রোড ধরে দৌড়ে পালিয়ে গেল। ঠিক আছে? যারা যারা সিনেমা হলে ছিল সবাই জিটি রোড ধরে দৌড়ে পালিয়ে গেল। আজাদ তো প্রথমবার সিনেমা দেখতে গেছে, তার কোনো অভিজ্ঞতাই নেই। আজাদ পালাতে পারেনি। তাকে পুলিশ অ্যারেস্ট করে কালাপানিতে পাঠিয়ে দিল। কালাপানি কোথায়? কালাপানি হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে সেলুলার জেল ছিল, ওখানকার ওই সেলুলার জেলকে আরেকটা ভাষায় কালাপানি বলা হতো। মানে লোকজন কালাপানি নামে ডাকতো ওই জায়গাটাকে। ঠিক আছে? তো কালাপানি জেলে পাঠিয়ে দিল। এখন যদিও সেই জেলটা এখন জেল নেই, সেটা এখন মানে বিভিন্ন কি বলবো, একটা মিউজিয়াম হয়ে গেছে কালাপানিটা। তবুও আমি আমার গল্পে এটাকে রেখেছি। কালা পানিতে তাকে পাঠিয়ে দিল, এই জেলে তাকে পাঠিয়ে দিল। ধরে নাও স্বাধীনতার আগের একটা গল্প। ঠিক আছে? অনেক বছর পর সে জেল থেকে ছাড়া পেয়ে ইন্ডিয়ান রেলওয়েতে চেপে বাড়ি ফিরল। ঠিক আছে? অনেক বছর পর পুলিশ তাকে কালাপানিতে অ্যারেস্ট করে রেখেছিল। অনেক বছর পর যখন ছাড়লো ইন্ডিয়ান রেলওয়েতে চেপে, সে বাড়ি ফিরল। তাকে তার বাড়ির লোকরা চিনতেই পারে না। কেন পারে না? কারণ সে আগে ছিল বয়, মানে যখন
সে ঘর থেকে নিরুদ্দেশ হয়ে যায়, তার বাড়ির লোক তো জানে না কোথায় গেছে, সে তো পুলিশ তাকে অ্যারেস্ট করে জেলে ভরে দিয়েছে। যখন সে চলে গেছিল তখন সে ছিল বয়, আর এখন সে বড় হয়ে হয়ে গেছে ম্যান, তাই জন্য তাকে বাড়ির লোকরা চিনতেই পারছে না। তাহলে এইবার আমরা এই যে শব্দগুলো আছে, এই যে গল্পটা আছে, গল্পটা মোটামুটি আমরা দেখলাম। এই গল্পে বিশেষ বিশেষ শব্দের দিকে আমরা একটু নজর দেব। নজর দিলে আমাদের ওই অপোজিট লেটারগুলো মুখস্থ হয়ে যাবে। আজাদের আমি এ আর জেড কে ক্যাপিটাল লেটারে আর রেড কালারে লিখেছি। এই আজাদের এ জেড মানে হচ্ছে এর অপোজিট লেটার হচ্ছে জেড। ঠিক আছে? আজাদ নামের কে ছিল? একটা বয় ছিল, ছেলে ছিল। বি আর ওয়াই কে আমি করেছে কি ক্যাপিটাল। তোমরা যখন প্র্যাকটিস করবে বি আর ওয়াই কে এরকম ক্যাপিটাল লিখবে, তাহলে তোমার মুখস্থ হয়ে যাবে। আজাদ নামের একটা বয় ছিল, এই গল্পটাকে তুমি না দেখে লিখবে, তাহলে তোমার মুখস্থ হয়ে যাবে। এই গল্পটা মুখস্থ করলেই হয়ে গেল, মানে গল্পটা। ঠিক আছে? সে হাই স্কুলে পড়তো, হাই স্কুলের এইচ বড়, এসটা ছোট, এসটা বড়। ঠিক আছে? তাহলে এইচ এর অপোজিট কি পেলাম আমি? এস। ঠিক আছে? সে ক্লাস 12 এ পড়তো। আমি আগের দিন একটা কোডিং ডিকোডিং একটা কথা বলেছিলাম যে এল এর কোডিং হচ্ছে 12। এল মানে হচ্ছে, আমি বলেছিলাম, লাভ। আজাদের কি হয়েছিল? লাভ হয়েছিল ক্লাস 12-এ। তাই জন্য তাকে পুলিশ অ্যারেস্ট করেছিল। তাই এল এর লেটার কোডিং এ আমি একটা কথা বলেছিলাম, এল এর কোড তোমরা মনে রাখবে 12। কেন হয়েছিল? আজাদ হচ্ছে ক্লাস 12-এ 12 ক্লাসে পড়তো। ঠিক আছে? তাই জন্য আমি এল এর কোড বলেছিলাম 12। সেটাও আমি গল্প দিয়ে বলেছিলাম যাতে তোমরা কিছু মনে রাখতে পারো। ঠিক আছে? তাহলে সে কি হচ্ছে এখানে? ক্লাস 12-এ পড়তো, এইচ এস স্কুল, এইচএস এর এইচ বড় হাতের, এস এর এস বড় হাতের। ঠিক আছে? তার সাথে কি হয়েছিল? লাভ, এল ও বড় হাতের হয়েছে, তাহলে এল এর অপোজিট কি হয়েছে? ও। সে একদিন সিনেমা দেখতে গেছিল, সিনেমার নাম ছিল জঙ্গল কুইন। জঙ্গলের যে বড়, কিউ কুইনের কিউ বড়। ঠিক আছে? তাহলে জের অপোজিট কি পেলাম আমি? কিউ। কখন গেছিল? ইভিনিং এ গেছিল, সন্ধ্যাবেলা। ইভিনিং এর ই বড় আর ভি বড়। ঠিক আছে? ইর অপোজিট তাহলে কি পেয়েছি আমি? ভি। ঠিক আছে? আর ভির অপোজিটও ই। ইভিনিং এ গেছিল কি খেতে খেতে? ডিউ আর ক্র্যাক্স খেতে খেতে। ডিউ এর ডি বড় আর ডাব্লু বড়। ঠিক আছে? আর ক্র্যাক্সের সি বড়, এক্স বড়। তাহলে এখান থেকে কি পেলাম? ডির অপোজিট ডাব্লু আর সির অপোজিট এক্স। সে জানতো না ওটা একটা কি ফালতু সিনেমা। ফালতুর এফ বড়, ইউ ইউ বড়। ঠিক আছে? ফালতুর এফ আর ইউ কে আমি বড় করেছি। তাহলে ফালতুর এফ ইউ মানে এফ এর এফটা হচ্ছে, এফ এর অপোজিট হচ্ছে ইউ। এইভাবে আমাকে গল্প দিয়ে মনে রাখতে হবে, না হলে গুনে গুনে করতে গেলে একটা কোশ্চেন করতেই শেষ হয়ে যাবে সব। পুলিশ সিনেমা হলে পৌঁছে গেলে সবাই জিটি রোড ধরে পালালো। জির অপোজিট কি পেলাম আমি? টি। কে পালাতে পারেনি? আজাদ পালাতে পারেনি। এ জেড, এর অপোজিট জেড পেয়েছি। তাকে পুলিশ অ্যারেস্ট করে কোথায় পাঠালো? কালাপানিতে। কালার কে আর পানির পি বড় হাতে, তাহলে কে এর অপোজিট কি? পি। অনেক বছর পর সে জেল থেকে ছাড়া পেয়ে কোথায় কিসে চেপে এলো বাড়ি? ইন্ডিয়ান রেলওয়ে। ইন্ডিয়ানের আই বড়, আর এর আর বড়, মানে আই এর অপোজিট কি হচ্ছে? আর। ইন্ডিয়ান রেলওয়ে। তাকে তার বাড়ির লোকরা চিনতে পারলো না, কারণ সে ছিল বয়। যখন সে বাড়ি ছেড়েছিল তখন ছিল বয়, বির অপোজিট ওয়াই। আর এখন সে হয়ে গেছে ম্যান, এম এর অপোজিট এন। এই হচ্ছে গল্প। এটা আমরা একটু উপরের দিকে যাই, গিয়ে দেখি কিরকম ছিল। এই যে এর অপোজিট জেড কি থেকে পেয়েছিলাম? আজাদ বলে লিখেছিলাম। আজাদ নামের একটা বয় ছিল। এই বির অপোজিট দেখো, ওয়াই। ঠিক আছে? বয়, বি আর ওয়াই। সে কি খেতে খেতে গেছিল সিনেমা দেখতে? ক্র্যাক্স। সির অপোজিট এক্স, ক্র্যাক্স। আর খেয়েছিল ডিউ, ডির অপোজিট ডাব্লু। কখন গেছিল? ইভিনিং এ গেছিল, সন্ধ্যাবেলা। তাহলে ই অপোজিট হচ্ছে কি? ভি। ইভিনিং এর ই আর ভি কে ক্যাপিটাল করেছিলাম আমি। সিনেমাটা কি ছিল? ফালতু সিনেমা। ঠিক আছে? ফালতুর এফ বড়, ইউ ইউ বড়। যখন সিনেমা হলে পুলিশ পৌঁছে গেল, সবাই কি করে পালাচ্ছিল? জিটি রোড ধরে পালাচ্ছিল। জির অপোজিট কি? টি। আচ্ছা, আজাদ কিসে পড়তো? আজাদ হচ্ছে এইচএস মানে হায়ার সেকেন্ডারি স্কুলে পড়তো, ক্লাস 12-এ পড়তো। পুলিশ তাকে কোথায় পাঠিয়েছিল? কালাপানিতে পাঠিয়েছিল। একটু নিচের দিকে যাই। কালাপানিতে পাঠিয়েছিল। কে এর অপোজিট কি? পি। পুলিশ তাকে অ্যারেস্ট করে কোথায় পাঠালো? কালাপানি জেলে পাঠিয়ে দিল। ঠিক আছে? তারপরে যখন জেল থেকে সে ছাড়া পেল, আচ্ছা, আজাদের কি হয়েছিল? লাভ হয়েছিল ক্লাস 12-এ। এল আর ও। লাভের এল ও। এল এর অপোজিট হচ্ছে ও। আচ্ছা, সে যে সিনেমা দেখতে গেছিল সিনেমার নাম ছিল জঙ্গল কুইন। জে বড় আর কুইনের কিউ বড়। আচ্ছা, যখন তাকে পুলিশ ছেড়ে দিল জেল থেকে, তখন সে কিসে করে বাড়ি ফিরলো? ইন্ডিয়ান রেলওয়ে চেপে বাড়ি ফিরলো। ইন্ডিয়ানের আই বড়, রেলের আর বড়। তাহলে এই দুটো আই এর অপোজিট হচ্ছে আর। দেখেছো কিরকম মুখস্থ হয়ে যাচ্ছে? এবার হচ্ছে যখন সে বাড়ি ফিরলো, তাকে তার বাড়ির লোক চিনতে পারলো না, কারণ সে এখন হয়ে গেছে ম্যান। বড় হয়ে মানুষ হয়ে গেছে, মানে বড় পুরুষ মানুষ হয়ে গেছে। ঠিক আছে? আগে যখন সে ছোট ছেলে ছিল, ক্লাস 12-এ পড়তো, মানে যখন তার বয়স 18 বছর হয়নি, ঠিক আছে, তখন সিনেমা দেখতে গেছিল, পুলিশ তাকে ধরে ফেলেছিল। তাহলে ম্যান, এম এর অপোজিট হচ্ছে এম। এখান থেকে আমরা পেয়ে গেলাম প্রত্যেকটা লেটারের অপোজিট ওয়ার্ড। এবার দেখো তোমার কোয়েশ্চেনে কি কোয়েশ্চেন এসেছিল। কোয়েশ্চেনে দেখো, জির তলায় কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে? আই এর অপোজিট দেওয়া আছে আর, ইন্ডিয়ান রেলওয়ে। এম এর অপোজিট দেওয়া আছে এন, ম্যান। আমরা একটু আগে বলেছিলাম ম্যান।
দেখো এম এর অপোজিট হচ্ছে এন। আচ্ছা জিটা আমি পরে ডিসকাস করছি। সে কি খেতে খেতে গেছিল? ডিউ, ডি আর ডাব্লিউ। কখন গেছিল? ইভিনিং এ। ইর অপোজিট দেখো ভি। যখন পুলিশ পৌঁছে গেছিল সিনেমা হলে, তখন সবাই কোথা থেকে পালাচ্ছিল? জিটি রোড ধরে পালাচ্ছিল। তাহলে জির অপোজিট কি পেলাম আমি? জির অপোজিট টি। আনসারটা হবে টি। তাহলে এরকম কোশ্চেন যেখানে অপোজিট লেটার পেয়ার কাজে লাগতে পারে, এরকম কোশ্চেন কিন্তু আসে। ঠিক আছে, এরকম একটা কোশ্চেন আমি খুঁজে পেলাম। এরকম কখনো কখনো আসে, একটার বেশি কোশ্চেনও থাকতে পারে। ঠিক আছে, তাই জন্য আমি এটা দিলাম। ঠিক আছে, এরকম আরো কোয়েশ্চেন হয়। ধরো এরকমও দেয়, ধরো এ জেড ইভি, আর দিল হয়তো এইচএস, আর হচ্ছে দিছে কে জে ড্যাশ। ঠিক আছে, এরকম দিয়ে দিয়ে দিল যে অপশন দিয়ে দিল কি কি হবে, এই ড্যাশে কি হবে। ঠিক আছে, এখানে দিয়ে দিল এক্স, এরকম দিয়ে দিল। অপশন বিতে দিয়ে দিল মনে করো যে পি, অপশন সিতে দিয়ে দিল মনে করো যে এম, অপশন ডিতে দিয়ে দিল মনে করো কিউ। ঠিক আছে, তো জে থেকে জঙ্গল কুইন সিনেমার নাম ছিল, জে হবে কিউ। এই কিউটা হচ্ছে আনসার। এই কিউ হচ্ছে এই কোশ্চেনের আনসার। এরকম কোশ্চেনও দেয় মিসিং সিরিজে, এরকম দিয়ে দেয় এ জেড ইভি এইচএস। ঠিক আছে, এরকম করে দিয়ে দিবে একটা মিসিং সিরিজের মধ্যে, তাহলে সেটা তোমাকে করতে হবে। এই হচ্ছে কাজ। তাহলে এটা গেল আমাদের কোডিং ডিকোডিং এর ক্লাসের একটা পার্ট। তোমরা গল্পটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, গল্পটা তোমরা প্র্যাকটিস করবে বা ডায়েরিতে নোট করে রাখবে। সেখান থেকে এই এই যে ক্যাপিটাল লেটারগুলো আমি লিখেছি, এগুলো তোমরা রেড কালি দিয়ে লিখবে, আর বাকি গল্পটা তোমরা অন্য কালি, নীল কালি বা কালো কালিতে লিখবে, যেমন আমি লিখেছি। এইভাবে নোট করবো, দিলে অবশ্যই তুমি সহজেই এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। আচ্ছা, পরের দিন আমরা একটা লাইভ ক্লাস করার চেষ্টা করব, যেখানে আমরা কোডিং ডিকোডিং এর এখন পর্যন্ত যা যা কোশ্চেন পড়েছে সবকটা একসাথে ডিসকাস করব। ঠিক আছে, তো লাইভ ক্লাসটা সম্ভবত রবিবার রাখার চেষ্টা করছি আমি। রবিবার আমি বাড়িতে থাকি মোটামুটি। রবিবার সকালের দিকে হয়তো লাইভ ক্লাসটা হলেও হতে পারে। আমি যদি লাইভ ক্লাস হয়, তার নোটিফিকেশন তোমরা দেখতে পাবে। আমার চ্যানেলটাকে ফলো করো, সেই চ্যানেলে তোমরা নোটিফিকেশন পাবে লাইভ ক্লাস যদি রবিবার হয়। রবিবার সকালে 11টা বা ওইরকম সময় আমি হয়তো লাইভ ক্লাস করালেও করাতে পারি। হয় 11টা, না হলে হয়তো করালে আমি 3টের দিকটাতে 2:30-3টার দিকে হয়তো করাতে পারি। তাহলে তোমরা একটু চ্যানেলটা ফলো করে রাখবে। রবিবার একটা লাইভ ক্লাস হওয়ার সম্ভাবনা আছে। যদি হয় তাহলে তোমরা সেই লাইভ ক্লাসে জয়েন করবে। এখন পর্যন্ত যা যা কোডিং ডিকোডিং এ আমরা শিখেছি, এইগুলোর উপরেই তোমাদের কোডিং ডিকোডিং এর সব কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। তাহলে আমরা কোডিং ডিকোডিং সলভ করব নেক্সট ডেটে। যত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ছিল সবকটা একসাথে আলোচনা হবে। চলো, দেখা হবে পরের ক্লাসে, লাইভ ক্লাসে। এর মাঝে যদি আমি সম্ভব হয়, কোডিং ডিকোডিং এর ক্লাস এখন আমাদের দরকার নেই। আমাদের নেক্সট কোডিং ডিকোডিং এর ক্লাস হবে সানডেতে। এর মাঝে যদি অন্য ফলো করে রাখবে। ঠিক আছে, যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। আর যারা বন্ধুরা এনএমএমএস স্কলারশিপ পরীক্ষা দিচ্ছে তাদেরকে ভিডিওটা শেয়ার করবে, অথবা যারা চাকরির পরীক্ষা দিচ্ছে, যেসব দাদা দিদিরা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।